আমরা আলোচনা করব এই ইকোনমিক স্যাচেট। এই ইকোনমিক স্যাচেটটি কি কাজ করে, এর ডোজ কেমন, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে তা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, এই ইকোনমিক স্যাচেটটি অ্যাকচুয়ালি এটি প্রোবায়োটিক পাউডার। এটি খেলে বাচ্চাদের পেটের মধ্যে যত খারাপ ব্যাকটেরিয়া আছে, খারাপ ব্যাকটেরিয়াগুলো মেরে দিয়ে নতুন ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে। এটি প্রধানত বাচ্চাদের যাদের লুজ মোশন হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, কোনো মতে কমছে না, অনেক মেডিসিন খেয়েও কোনো মতে করছে না, বিশেষ করে যেসব বাচ্চারা ব্রেস্ট ফিডিং করে বা 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত যেসব বাচ্চারা আছে, তারা বাইরের কোনো খাবার খায় না, কিন্তু মায়ের বুকের দুধ খেয়ে অনেক সময় গড়হজমি হয়ে পাতলা পায়খানা হয়, পেটে খারাপ ব্যাকটেরিয়া তৈরি হয়ে অনেক রকমের সমস্যার সৃষ্টি করে। তখনই বন্ধুরা, এই ইকোনমিক স্যাচেটটি যদি খাওয়া যায় খুব দুর্দান্ত কাজ করে। পাতলা পায়খানার ক্ষেত্রে এর কাজ অতুলনীয়, বিশেষ করে 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে এটি দুর্দান্ত কার্যকরী। বন্ধুরা, তাছাড়া পেটের মধ্যে প্রচণ্ড ভুটভাট করে আওয়াজ হওয়া, পেটের মধ্যে গ্যাস জমে পেট ফুলে থাকা, এই ইকোনমিক স্যাচেট কিন্তু দুর্দান্ত কাজ করে থাকে। এটি 0 থেকে 6 বছরের বাচ্চাদের ক্ষেত্রে খুব অসাধারণ কাজ করে থাকে। তখন এরা বাইরের কোনো খাবার খায় না, শুধু মায়ের বুকের দুধ খায়, তাই পায়খানার কোনো রকমের কোনো মেডিসিন খাওয়ানোর দরকার নেই। এই ইকোনমিক স্যাচেটটি যদি আপনারা খাওয়ান নিয়মিত করে, তাহলে দেখবেন এটি খুব দুর্দান্ত কাজ হবে পায়খানার ওষুধ না খাইয়ে। এবার আসি এই ইকোনমিক স্যাচেটটি কেমনভাবে খাওয়াবেন। বন্ধুরা, এটি বাচ্চাদের ওজনের উপরে ভিত্তি করে বাচ্চাদের ডোজটি নির্ধারণ করে থাকে ডাক্তারবাবুরা। তবে এটি সাধারণত একটি স্যাচেট দিনে 1 থেকে একটা স্যাচেট দিনে 1 বার অথবা 2টো স্যাচেট দিনে 2 বার ডাক্তারবাবুরা রোগের উপরে ডিপেন্ড করে এই ইকোনমিক স্যাচেটটির ডোজটি নির্ধারণ করে থাকে। বন্ধুরা, এই ইকোনমিক স্যাচেটটি কতদিন খাওয়া যেতে পারে? এটি কিন্তু কন্টিনিউ খাওয়ানো যাবে না। এটি 3 থেকে 5 দিন অথবা 5 থেকে 7 দিন পর্যন্ত ডাক্তারবাবুরা এটা প্রেসক্রাইব করে থাকেন। বন্ধুরা, এই ইকোনমিক স্যাচেটের পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কিছু একটা হয় না, তবে বাচ্চাদের ক্ষেত্রে হালকা বমি ভাব হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।